মাঝে মধ্যে কিছু সময় এমন যায়, ঘরের কোনো কাজকর্ম তো দূরের কথা, কোনো কিছুই আসলে করতে ইচ্ছে করে না, কোনো কিছুতে মনও বসে না। তেমন একটা দিনই আমি আজকে পার করেছি। তবে সংসারের কাজ তো আর থেমে থাকে না। গৃহিণীদের সংসারের কাজ তো করতেই হবে, কারণ কাজ তো আর মনের ওপরে অপেক্ষা করে থাকে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সাদিয়া মামুন ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আমি সাদিয়া বলছি। আপনাদের সকলকে ওয়েলকাম করছি নতুন একটি ভিডিওতে। আশা করছি কাছে কিংবা দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা ভালো আছি। আর আজকের ভিডিওটা আমি শুরু করে দিয়েছি সকাল থেকে। মানে সকালে জান্নাতকে মাদ্রাসায় নিয়ে গিয়েছিলাম পরীক্ষা দেওয়ানোর জন্য। সিয়াম বাবুকে রেখে গিয়েছিলাম ওর বাবার কাছে। আর জান্নাতকে মাদ্রাসা থেকে নিয়ে আসার পরপরই আমি নাস্তাটাও সেরে নিয়েছিলাম, কারণ নাস্তা না খেয়েই চলে গিয়েছিলাম। আর আজকে ছিল ওদের কায়দা পরীক্ষা, তো খুব বেশি সময় লাগেনি। আর এসেই কিন্তু এখানে আমি সংসারের কাজে লেগে পড়েছি। তবে আজকে মনটা একদমই ভালো না, কারণ সিয়াম বাবু একটু অসুস্থ। গত 2 দিন ধরেই একটু একটু করে অসুস্থ ছিল, তবে এখন একটু বেড়েই গিয়েছে। সবাই আপনারা ওর জন্য একটু দোয়া করবেন। আর বাচ্চারা অসুস্থ হলে আসলে মনটা একদমই ভালো থাকে না, একদমই কোনো রকম কাজ করতে ইচ্ছা করে না। আর এত পরিমাণে ও কান্না করছে, যেটা আসলে মা হয়ে আমি সহ্যই করতে পারছি না। তো আপনাদের সবার কাছে একটু দোয়া চেয়ে নিচ্ছি। সিয়াম বাবুর জন্য সবাই একটু দোয়া করবেন। বাবু যেন তাড়াতাড়ি করে সুস্থ হয়ে যায়। আল্লাহ যেন ওকে সুস্থতা দান করে খুব শীঘ্রই। এই তো এখানে সকালবেলা এসেই কিন্তু আমি পুরো ঘরটাকে আগে গুছিয়ে নিয়েছি। আর গুছিয়ে নিয়ে তারপর সিয়াম বাবুকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। একদমই ঘুমাতে যাচ্ছে না, অনেক বেশি কান্নাকাটি করছে। ওকে ঘুম পাড়িয়ে দিয়েই কিন্তু আমি সংসারের টুকিটাকি কাজগুলোকে করে নিয়েছি। তারপর হচ্ছে রান্না করতে চলে এসেছি। আর আজকে বেশি কোনো ঝামেলা করব না, কারণ ওকে নিয়ে এমনিতেই কোনো কাজ করতে পারছিলাম না। আর এমনিতেও আমার মনটা একদমই ভালো নেই, কারণ সকাল সকালই এত পরিমাণে কান্না করেছে। তো ওকে ওর বাবার কাছে রেখে তারপর আমি জান্নাতকে মাদ্রাসায় নিয়ে গিয়েছিলাম। আর তাড়াতাড়ি করে পরীক্ষাটা দিয়ে তারপর আবার নিয়ে আসি। তো বললামই তো, বাচ্চাদের শরীর ভালো না থাকলে তখন কিন্তু এমনিতেই মনটা ভালো থাকে না। তো আজকে কিভাবে যে আমি দিনটা পার করেছি, মানে কোনো রকম একটু পার করেছি এই আর কি। কাজকর্ম খুব একটা করা হয়নি, আর খুব একটা ভিডিওও করিনি, কারণ মন ভালো না থাকলে আমার মনে হয় যে কোনো কিছুতেই আসলে মন বসে না। তো এখানে হচ্ছে আজকে দুপুরের জন্য একটু বউয়া রান্না করেছিলাম চাল দিয়ে আর হচ্ছে ডাল দিয়ে। তো চালগুলো ছিল ক্ষেতের ধানের, আমার ভাসুর লাগিয়েছিল, বড় ভাসুর লাগিয়েছিল, তো তারা দিয়েছিল, সেগুলো দিয়েই আজকে একটু বউয়া রান্না করেছিলাম। সাথে একটু আলু ভর্তা করেছি, বেশি কোনো ঝামেলা করিনি। খাওয়া দাওয়া করে তো একটু ঘুমিয়েছিলাম বাচ্চাদেরকে নিয়ে। বললামই তো, সিয়াম বাবু খুব বেশি ঘুমাচ্ছে না, কিছুই করছে না, তো ওর সাথেই একটু শুয়েছিলাম। তারপর আমার আবার চোখ লেগে যায়, কারণ রাতে একদমই ঘুমাতে পারিনি। সকালেও কিন্তু অনেক আগে উঠতে হয়েছে, যেহেতু মাদ্রাসাতে যেতে হয়েছিল। তো দুপুরে একটু ঘুমিয়েছি, হুট করেই দেখি এত পরিমাণে আর কি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আর কি। হঠাৎ করে এই বৃষ্টির শব্দ পেয়ে আমি একদম দৌড়ে উঠি। তো কোনো রকম কোনো কিছু বাহিরে ছিল না, তবে আমার মনে মনে ছিল না। আসলে মন ভালো না থাকলে যা হয় আর কি। আমি ভেবেছি হয়তো কিছু আছে, এর জন্য আমি দৌড় দিয়ে উঠেছি। তারপর দেখি যে না, আমি তো সব জামা কাপড় আগেই নিয়ে এসেছিলাম। তারপর তো এই যে বিকালের দিকে জান্নাত সিয়াম উঠে একটু আর কি খেলা করছিল। তারপর সিয়াম বাবু বারবার বারান্দায় আসতে চাচ্ছিল, যেহেতু বৃষ্টি হয়েছে বারান্দাটা কিন্তু ভিজে গিয়েছিল, এর জন্য পড়ে যেত। তাই আমি আগে বারান্দাটাকে একটু মুছে দিয়েছিলাম, যাতে করে এখানে এসে একটু খেলা করতে পারে। পা দিয়েই কোনো রকম আর কি পানিগুলোকে মুছে দেই, যাতে করে ও পড়ে না যায়। সকালে একবার এরকম পড়ে গিয়েছে, এমনিতেই শরীর ভালো না, তার উপর আবার একদমই হাঁটতে পারছে না, যেহেতু নতুন হাঁটা শিখেছে। আর এখন শরীরটা এত পরিমাণে দুর্বল হয়ে গিয়েছে যে হাঁটতেই পারছে না একদম, হাঁটতে নিলেই পড়ে যাচ্ছে। তো বারান্দাটাকে আমি মুছে দিয়ে এরপর ওদেরকে একটু বারান্দায় বসিয়ে দিয়ে এসেছি খেলার জন্য। আর এখানে একটু নাস্তা করে নিচ্ছিলাম বিকালের জন্য। তো আজকে একটু পাস্তা রান্না করব ভেবেছি, মেয়ে বলছিল যে একটু পাস্তা খাবে। তো এখানে খুব শর্টকাট করে আর কি আমি পাস্তাটা রান্না করে নেই, খুব বেশি ঝামেলা করিনি। ডিম দিয়ে তারপর কোনো রকম ঝাল ছাড়াই আর কি পাস্তাটা রান্না করে দিয়েছি, যাতে করে ও ঝাল না লাগে।
তো ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে ছোট্ট একটি লাইক চেয়ে নিচ্ছি। যারা ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে তারপর ভিডিওটা কন্টিনিউ করবেন। আর এই ধরনের লাইফস্টাইল ভিডিওগুলো যারা পছন্দ করেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনারা আপনাদের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বের করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওইদিকে আমি পাস্তাটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। পাস্তা সিদ্ধ হতে যেহেতু একটু সময় লাগে তো পাস্তাটা সিদ্ধ হতে থাকুক। এইদিকে আমি দুপুরের যে থালাবাটিগুলো ছিল সেগুলোকে একটু ধুয়ে নিচ্ছিলাম, যেহেতু ওরা খেলা করছে। দেখা যায় সিয়াম বাবু কিন্তু একটু পরপরই কান্না শুরু করে দেয়। এর জন্য যেহেতু খেলা করছিল তাই ভাবলাম থালাবাটিগুলো ধুয়ে নেই, এতে করে কাজ কিছুটা কমে আসবে। তো বিকেলে ঘুম থেকে ওঠার পর আর কি কিছুটা একটু ভালো লাগছে। আর সারাদিন তো একদমই মন মানসিকতা ভালো ছিল না। একদমই আমার কোনো রকম কাজই করতে ইচ্ছা করছিল না। বিশেষ করে রান্না করতেই ইচ্ছা করছিল না। তবে কি আর করার, আমি না যদি রান্না করি তাহলে খাবে কি? বা সবাই কি খাবে? আমিই বা কি খাবো? কেউ তো এইরকম নেই আমার যে সে আমার ঘরের কাজকর্মগুলোকে একটু করে দিবে। একটু অসুস্থতায় বা একটু মন মানসিকতা যদি ভালো না থাকে, তো নিজের কাজ তো নিজেকেই করতে হবে। তো শুধু শুধু বসে থেকে আর কি লাভ? তারপরও কিন্তু অনেকটা লেট করেই একটু রান্না করেছিলাম। এরপর এই যে থালাবাটিগুলোকে ধুয়ে নিয়ে এখানে কিন্তু আমি পাস্তাটাকে রান্না করে নিচ্ছি। একটু মশলা দিয়েছি, সাথে ম্যাগি যে মশলাটা আছে, তো ওই ম্যাগি মশলাটা আমি ১ প্যাকেট দিয়ে দিয়েছি। এটার জন্য কিন্তু টেস্ট ভালো আসে আর ফ্লেভারটাও কিন্তু অনেক ভালো আসে। এইটা ছাড়া পাস্তা বা নুডলস রান্না করলে আমাদের কাছে খেতে একদমই ভালো লাগে না। তো এই মশলাটা দিলে কিন্তু খেতে খুব বেশি মজাই হয়। আর এখানে কয়েক রকমের পাস্তা ছিল। আর ডিম দিয়ে রান্না করেছি, কিন্তু জান্নাত আবার এই ডিমগুলোকে বেছে বেছে সব রেখে দেয়। মানে আমি যদি এমনিতে শুধু পাস্তা রান্না করে দেই তাহলেও খেতে চায় না, সেটা নাকি মজা লাগে না। আবার যদি ডিম দিয়ে রান্না করে দেই তাহলে আবার সেই ডিমগুলোকে ও বেছে রেখে দেয়। মানে আমি কোন দিকে যে যাবো ওকে নিয়ে, ওর খাওয়া নিয়ে হচ্ছে আরেক প্যারা আমাকে পোহাতে হয়। এদিকে রাতে জান্নাতের আব্বু এই যে আসার সময় কিন্তু কিছু বাজার নিয়ে এসেছে, কিছু বাজার শেষ হয়ে গিয়েছে। তো সেগুলোই নিয়ে এসেছে। বিস্কিট ছিল, তারপরে যে পাউডার ছিল, আর এখানে তেল এনেছিল। আমরা খোলা যে তেলটা থাকে এটা আমরা খাই, তবে আজকের তেলটা খুব বেশি ভালো পড়েনি, সে আসলে খেয়াল করে দেখেনি। তেলটা অনেকটাই আর কি লাল কালারের ছিল। যাই হোক, মাঝে মধ্যে এরকম ভুল হয় আমার সাথে সাথে। আজকে তারও মনটা একদমই ভালো না। বললামই তো আর কি, বাচ্চারা অসুস্থ থাকলে একদমই মন ভালো থাকে না। তারপর তো এই যে আমি বাজারগুলোকে একে একে সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম, যাতে সকালে ঝামেলাটা একটু কম হয়। আর আজকে ভিডিওটা খুব বেশি লং করব না, কারণ খুব কষ্ট করেই ভিডিওগুলো শ্যুট করেছি। যেহেতু আর কি গ্যাপ দিব না ভেবে রেখেছি, তাই অল্প অল্প করে সব কিছু একটু শ্যুট করে রেখেছিলাম, যাতে সময় সুযোগ বুঝে তারপরে একটু এডিট করে ভয়েস ওভার করে আপলোড করে দিতে পারি। তো ভিডিওর শেষ পর্যায়ে এসে আপনাদের কাছে আরেকবার আমার ছেলের জন্য দোয়া চেয়ে নিচ্ছি। সবাই সিয়াম বাবুর জন্য একটু দোয়া করে দিবেন, ও যেন খুব শীঘ্রই সুস্থ হয়ে যায়। আমার ছেলেটা সারাদিন এত পরিমাণে ঘরটাকে মাতিয়ে রাখে, তো সেই ছেলেই এখন একদম নিস্তেজ হয়ে গিয়েছে। একদমই কোনো কিছু বলে না, কোনো খেলাধুলা করে না, শুধু কান্নাকাটি করতে থাকে সারাদিন। একদমই মনটা ভালো নেই। তো কি আর করার আছে, আল্লাহ সব কিছুর মালিক। আল্লাহ যা ভালো মনে করে তাই হবে আমাদের। তো আল্লাহর কাছে এই দোয়া করি, আল্লাহ যেন আমার জান বাচ্চাটাকে খুব বেশি কষ্ট না দেয়, খুব শীঘ্রই যাতে ওকে সুস্থ করে ফেলে। যাই হোক, অনেক কিছুই তো বললাম আপনাদের সাথে। তো সবাই দোয়া করবেন, এইটুকুই আর কি শেষ কথা। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।